আচ্ছা দেখো, এন আই এর বর্গমূল যদি কোনো জায়গাতে এন আই থাকে, কি থাকে? এন আই, যেমন 2i, 3i, -i, +i, 13i, 9i, হোয়াট এভার, এরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে বর্গমূল বের করব? সো ফার্স্ট অফ অল খেয়াল করো, 2i 1 + i তার হোল স্কোয়ার, এটা যদি আমরা করি, এটা কি আসে বলো তো? a + b হোল স্কোয়ারের সূত্র না? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা এইবার দেখো, এখানে a স্কোয়ার মানে কি? 1 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার কত? 1 প্লাস 2i, i স্কোয়ার মানে কি? -1, 1 1 কাটা, কত আসে? 2i। তার মানে আমরা 2i কে কত লিখতে পারি? 1 + i হোল স্কোয়ার। তাহলে অতএব আমরা √2i কে কত লিখতে পারবো? ±1 + i। তাহলে আবার তোমরা বলো তো, -2i কে কত লিখতে পারবা? 1 - i হোল স্কোয়ার। বা √2i কে কত লিখতে পারবা? ± দেখা যায় না এখানে? আচ্ছা এইটুকু বুঝলেই হবে আপাতত। তাহলে আমরা +2i কে কত লিখতে পারি? 1 + i হোল স্কোয়ার। আর -2i কে কত লিখতে পারি? আমি ওই চান্দে লিখে দিচ্ছি, দাঁড়াও। 2i কে কত লিখতে পারি? 1 + i, সমস্যা নেই, ক্যামেরায় দেখা লাগবে না, এটা ক্যামেরাটা দেখা গেলেই হবে। -2i কত হবে? এই দুইটা জিনিস আমাদেরকে একদম মনে করো, মানে কি বলা যায় এটাকে, ওই যে কালেমার মতো মানে মুখে মুখস্থ রাখতে হবে, বুঝতে পারছো? এই যে দেখো, 2i কে তাহলে আমরা কত লিখতে পারি? 1 + i হোল স্কোয়ার। -2i কে কত লিখতে পারি? 1 - i হোল স্কোয়ার। তাহলে আমরা কি যে কোনো জিনিসকে 2i - 2i এই আকারে প্রকাশ করতে পারি কিনা? দেখো, আমি যদি তোমাকে এখন বলি তুমি 13i এর বর্গমূল বের করো, কোশ্চেন কত? 13, ধরো সহজ দেব, 9i এর বর্গমূল কত? এটা হচ্ছে তোমার কোশ্চেন। তাহলে এখন দেখো 9i, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 9i কে আমরা লিখতে পারি 9/2 × 2i লিখতে পারি। কেন? কারণ আমরা যদি বর্গ আকারে প্রকাশ করতে পারি, কি আকারে প্রকাশ করতে পারি? বর্গ আকারে। এই আরিফ, ক্যামেরা ঠিক করো। বর্গ আকারে যদি প্রকাশ করতে পারি তাহলে আমরা কি করতে পারবো? বর্গমূল বের করতে পারবো, কথা না? যদি আমরা কোনো একটা জিনিস, যেমন 2i কে আমরা কি 1 + i এর বর্গ আকারে প্রকাশ করছি, তাহলে 2i এর বর্গমূল কত হবে? ±1 - i, তাই না? বুঝছো কিনা? তাহলে তোমাকে যখন 9i বলবে, কি বলবে? 9i। এই 9i কে তুমি কি লিখতে পারো? 9i কে কি লিখতে পারো? 9/2 × 2i, 9/2 × কত? 2i লিখতে পারো এটা, তাই না? এখন দেখো, যে কোনো সংখ্যা, ধরো 9i, 16i, হোয়াট এভার, যেটাই থাক, ni যদি থাকে তাহলে আমরা n/2 দিয়ে আমরা কি দিব? 2i তে নিব। n/2 দিয়ে কিসে নিব? 2i তে নিব। তাহলে আমরা এখানে 9/2 × 2i লিখলাম, তাই না? 9i কে। তাহলে আমরা এখন এই 9i কে কত লিখতে পারি? 9/2 × 2i কে কত লেখা যায় বলো তো? 1 + i তার হোল স্কোয়ার। 2i কে কত লেখা যায়? 1 + i তার হোল স্কোয়ার। ঠিক আছে? 2i কে কত লেখা যায়? 1 + i হোল স্কোয়ার। এখন দেখো, যদি তুমি এটা লিখতে পারো তাহলে √9i কত হবে বলো তো? ±√9/2, আর 1 + i হোল স্কোয়ারকে রুট করলে কত আসবে? 1 + i হবে। তাহলে ফাইনালি আমরা এই যে অঙ্কটা, এটা আমরা পাইলাম। দেখো, যদি √ni থাকে, √ কি থাকে? ni, তাহলে শর্টকাট মনে রাখো সবাই, √ni যদি থাকে, প্লাস মাইনাস
রুট ওভার এন বাই টু প্লাস মাইনাস রুট ওভার এন বাই টু ইন্টু ওয়ান প্লাস আই। যদি এখানে মাইনাস থাকে তাহলে কি হবে ওয়ান মাইনাস আই, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তাহলে আমরা এখন এই দুইটাকে লিখে ফেলি যে যদি রুট ওভার এন আই থাকে, রুট ওভার কত থাকে এন আই থাকে, তাহলে প্লাস মাইনাস রুট এন বাই টু ইন্টু ওয়ান প্লাস আই হবে। আর যদি রুট ওভার মাইনাস এন আই থাকে প্লাস মাইনাস রুট ওভার এন বাই টু ইন্টু এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে এখানেও কি হবে মাইনাস হবে। বুঝতে পারছো সবাই? কোন পাশে? এই পাশে লাস্ট লাইনটা মাইনাস টু আই। টু আই যদি ওয়ান প্লাস আই হোল স্কোয়ার হয়, এই যে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার, ওয়ান স্কোয়ার টু আই প্লাস আই স্কোয়ার, তাহলে যদি ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার করো তাহলে এখানে কি মাইনাস টু আই হবে না? তাহলে মাইনাস টু আইকে আমরা কত লিখতে পারি ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার। এই যে দুইটা কথা, এই দুইটা কথা তোমরা একদম মানে ঠাড়া মুখস্থ রাখবা, বুঝছো? ঠোঁটের আগায় রাখবা। টু আই হচ্ছে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার, মাইনাস টু আই হচ্ছে ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার। আর এই দুইটা তো একদম মনে করো মাথায় ফিক্স করে ফেলবা, পরীক্ষায় এটা আসবে ইনশাল্লাহ। এইরকম একটা এমসিকিউ পরীক্ষাতে আসবে, আর এমসিকিউ আসলেই তোমরা একদম ডাইরেক্ট অ্যাকশন। কেন বাড়তি কথা বলিস অযথা? যদি রুট ওভার এন আই থাকে তাহলে প্লাস মাইনাস রুট ওভার এন বাই টু ওয়ান প্লাস আই, যদি মাইনাস এন আই থাকে ওয়ান মাইনাস আই। ঠিক আছে? এই জিনিস কোথাও লেখা নেই, সো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো আর উঠায় নাও, ঠিক আছে? এরপরে এটা দিয়ে অঙ্ক করো, দেখো পরে অঙ্ক আছে 16 নম্বর অঙ্ক করো, 16 17 এরপরের অঙ্কগুলো সবগুলো করো, 16 17 সবগুলো অঙ্ক করো। 16 নম্বর অঙ্কটা কি আছে বলো? 16 নম্বর অঙ্কটা আছে হচ্ছে 2i, তাহলে রুট ওভার 2i, তাই না? সমান কি হবে প্লাস মাইনাস রুট ওভার n এর মান কত এখানে 2, তাহলে 2/2 ইন্টু 1, এখানে 2i, এটা কি প্লাস না মাইনাস? প্লাস, তাহলে এখানে কি হবে প্লাস i। যদি এখানে এরকম থাকতো রুট ওভার মাইনাস 2i, তাহলে কি হইতো প্লাস মাইনাস রুট ওভার 2/2 1 মাইনাস i। বুঝছো সবাই? সহজ না কঠিন? পানির মতো সহজ, একদম পানির মতো সহজ। ঠিক আছে? আস্তে 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 টপিকগুলো কিন্তু একটু হার্ড হবে। এরপরে যে টপিকটা দেখাবো ওই টপিকটা একটু টাফ, সেটা একটু মনোযোগ দিয়ে করো, নাহলে ওটা বুঝবা না, কিছুই বুঝবা না। এই মহিমিন এদিকে দেখো। তাহলে এখন এর পরেরটা বলো, 17 নাম্বার বলো। 17 নাম্বার কি বলো? রুট ওভার মাইনাস আই। বিজয় আবার কথা বলতেছো কেন? রুট ওভার মাইনাস আই, তাহলে কি হবে প্লাস মাইনাস রুট ওভার 1/2, যেহেতু মাইনাস আছে এখানে কি হবে 1 মাইনাস আই। তারপরে রুট ওভার আই যদি থাকে তাহলে কি হবে প্লাস মাইনাস রুট ওভার 1/2 1 প্লাস আই। ঠিক আছে? এখন ধরো মাইনাস আইটাই বাদ, এবার দিলাম রুট ওভার 9i, তাহলে কি হবে প্লাস মাইনাস 9/2 1 প্লাস আই। রুট ওভার মাইনাস 9i প্লাস মাইনাস রুট ওভার 9/2 1 মাইনাস আই। রুট ওভার 13i প্লাস মাইনাস 13/2 1 প্লাস আই, যদি মাইনাস থাকে আর কিছু জানা লাগবে না, হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? পরের পেজে কি আছে এটা তোমরা বাসায় করবা, পরে যেটা আছে। ঠিক আছে? জুস আছে খাবে? আরে পানি নিয়ে আসো তো এক বোতল। ওকে, এই পর্যন্ত সবাই বুঝছো? কোন আন্ডা বাচ্চা আসো বুঝো না এরকম কোন কেউ আসো? আন্ডা বাচ্চা কেউ বুঝো না এরকম আসো? কি কইছো আরেকবার বল। দুষ্টু কোকিল? ও দুষ্টু বালিকা। ও তো দুষ্টু বালিকা না, আরো অনেক কিছু ওর নাম। ফটকা প্রো ম্যাক্স। ফটকা প্রো ম্যাক্স।
আরো আস্তে আস্তে দিব। কাঁচা মরিচ তো কম হয়ে যায়, তোকে তো বলতে হবে আকাশি মরিচ, বোম্বাই মরিচের মতো একটা মরিচ আছে। বলো বলো, ফটকা মানে কি তোমাকে পরে বোঝানো হবে। আচ্ছা এখন দেখো, এইদিকে দেখো, এই পর্যন্ত বুঝছো সবাই? আচ্ছা এখন আমরা পরের টপিকে যাব, মান নির্ণয়। কি টপিক? মান নির্ণয়। কার? একটা রাশির। এটা কিন্তু এমসিকিউতে তোমার অনেক কাজে দিবে। দেখো এর পরের টপিকটা হচ্ছে মান নির্ণয়। প্রশ্ন নাম্বার কত? প্রশ্ন নাম্বার হচ্ছে 19। 19 নাম্বার প্রশ্ন হচ্ছে, তোমাকে দেখাইতে বলছে রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই। এই এত হাসাহাসি কিসের? মজা করতেছি আমি এখানে, হাসি মস্করা করতেছি? একদম ঘাট ধরে বের করে দেবো কিন্তু, ফাজলামি করার জায়গা বানা না। প্লাস মাইনাস রুট 2। আচ্ছা এখন দেখো, রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই, এটা কি প্লাস মাইনাস রুট 2, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। তো জটিল সংখ্যার ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে, মানে এই ধরনের রাশির মান নির্ণয় যদি আমাকে বের করতে বলে, তাহলে আমরা কি করব? এই যে যেটার মান নির্ণয় করতে বলছে এটাকে আমরা এক্স ধরে নিব। কি ধরে নিব? এক্স ধরে নিব। তাহলে দেখো, তাহলে আমরা কি করব, ধরি এক্স সমান রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই। তাহলে এখন দেখো, যদি এক্স এর মান এটা হয়, তাহলে আমার এখানে কি আছে? রুট আছে না? যদি রুট থাকে আমরা কি করব? স্কোয়ার করে দেব। যদি কিউব রুট থাকে কিউব করব, 4 রুট থাকলে 4 করব, যা থাকবে তার উল্টা কাজটা করব। তাহলে আমাদের এখানে কি আছে? রুট আছে, আমরা কি করে দিব? স্কোয়ার করে দিব। তাহলে স্কোয়ার করলে এখানে কত হচ্ছে? রুট ওভার আই প্লাস রুট ওভার মাইনাস আই তার হোল স্কোয়ার। এখন এটা কি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র না? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো এখানে এক্স স্কোয়ার সমান, এখানে দেখা যায় না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ডান পাশে আছে। আচ্ছা দেখো, রুট ওভার আই, এটাকে স্কোয়ার করলে কত হয়? আই হয়, প্লাস এখানে দেখো 2 ইন্টু রুট ওভার আই ইন্টু রুট ওভার মাইনাস আই। রুটের মধ্যে কিন্তু সরাসরি গুণ করা যায় না। এখন এই রুট ওভার মাইনাস আই, এটা মানে কি বলো তো? আই কিউব। কিন্তু 1/, তো লেখা যায়, হ্যাঁ তুমি 1/iও লিখতে পারো, এটাও কিন্তু ভালো অপশান। তুমি 1/iও লিখতে পারো, আবার আই কিউবও লিখতে পারো, যারা যেভাবে করবা দুটাই হবে, ঠিক আছে? তাহলে দেখো তোমারটাই লিখলাম 2 ইন্টু রুট ওভার আই। গত ক্লাসে বলছিলাম রুট ওভার মাইনাস আই কি 1/i এর মান, কার মান? 1/i। তাহলে রুট ওভার 1/i যদি হয় ইন্টু রুট ওভার 1/i, তাই না? এটা লিখলেও কিন্তু হয়। এই যে রুট আই কাটাকাটি চলে যাবে, বুঝতে পারছো? আর রুট ওভার মাইনাস আই এর হোল স্কোয়ার করলে কত? আরেকটা লেখা যায়, আরেকটা হচ্ছে লেখা যায় রুট ওভার আই কিউব, ঠিক আছে? এটাও কিন্তু লেখা যায়, প্লাস কিউব রুট মাইনাস আই, এটার স্কোয়ার করলে কত হবে? মাইনাস আই থাকবে। এখন দেখো এইটা তো কাটা নাকি? এখন এই জায়গাতে কি হবে বলো তো? এটার পাওয়ার কত? এটার পাওয়ার হচ্ছে হাফ, এটার পাওয়ার কত? 1/3। এখন 3/2, সরি 3/2। তাহলে এক্স স্কোয়ার সমান, দেখো এখন ভিতরে কি আর মাইনাস আছে? ভিতরে কিন্তু আর মাইনাস নাই, তাই না? ভিতরে মাইনাস আছে। তাহলে এখন কি করা যায় বলো তো? 2 ইন্টু রুট ওভার গুণ করে দেওয়া যায়, তাহলে কত হয়? আই ইন্টু আই কিউব কত হয়? আই টু দি পাওয়ার 4। আই ইন্টু আই কিউব কত? আই টু দি পাওয়ার 4। এখন বলো আই টু দি পাওয়ার 4 এর মান কত? আই টু দি পাওয়ার 4 এর মান কিন্তু 1। তাহলে এক্স স্কোয়ার সমান কত আসলো? 2। তাহলে এক্স এর মান কত আসলো? প্লাস মাইনাস রুট 2। এটাই আমাদের প্রমাণ। তাহলে তুমি এভাবেও যাইতে পারো, আবার ওই যে ও যেটা